যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ও ঠিক বুঝতে পেরেছে তুমি এই বাড়ির কর্ত্রী, সুতরাং তোমাকে আগে খুশি করতে হবে। তার মানে কি? তুমি কি বলতে চাইছো? ও আমাকে খুশি করার জন্য এটা বলেছে? তুমি কোথায় যাচ্ছ সেটা আমার জানার দরকার নাই, তুমি অন্তত মাকে বলে যেতে পারো তো, সে তো তোমাকে নিয়ে টেনশন করে। ঠিক আছে মা, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, দেখো এখন এখানে আছি মান সম্মান নিয়ে, এখন জানাজানি হয়ে গেলে তো আর সেটুকু থাকবে না। তুমি তো ভীষণ সংসারী মেয়ে। আসলে মেয়েরা এই গুণটা কোত্থেকে পায় জানো? মায়ের কাছ থেকে। আমার মা যদি পৃথিবীতে বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার লাইফটা এরকম হতো না। সমস্যা কি? এটার বিচার জন্য সমস্যা নাকি? বুঝতেছি না। সার্কিট তো জ্বলে গেছে। ইয়ে করতো চাদরটা বন্ধ করতো। ও মোটু, সকালবেলা তোকে একটা কাজ দিয়েছিলাম, করেছিলি? সকালবেলা আপনি যা কাজ দিচ্ছেন এগুলো তো গতকালকেই শেষ, আজকে তো কোনো কাজ দেন নাই। ইদানিং তোর কোনো কথাই মনে থাকে না। তোকে আমি কালকে সকালবেলা একটা কাজ দিয়েছিলাম, মনে করে দেখ। মনে নেই আপা। সারাক্ষণ যে এরকম ফুল ভলিউম দিয়ে গান শুনিস, এই জন্যই তোর কোনো কথা মনে থাকে না। তোকে আমি বললাম না যে আমি কিছু ডিজাইন ঠিক করে দিয়েছি, এই সানফ্লাওয়ারের তোর লেটারের, তারপরে ভাউচার, মানি রিসিটের জন্য। তোকে বললাম না যে সকালবেলা প্রিন্ট করতে দিয়ে আসবি? ওগুলো তো মানে হচ্ছে আপা। ও দিয়ে এসছিস? না, দিয়ে আসিনি। ওই যে তিথি আপা এসে আমার কাছ থেকে সকালে ওগুলো নিয়ে গেছে। তিথি? হ্যাঁ। তিথি কেন যাবে? মন্টু, কাজটা তো আমি তোকে দায়িত্ব দিয়েছি, তাই না? মেয়েটা আজকে মাত্র জয়েন করেছে, আজকে তুই তাকে বাইরের কাছে পাঠিয়ে দিলি? না মানে আমি দিয়ে আসিনি, ওই যে তিথি আপা এসে আমার কাছ থেকে এগুলো সব নিয়ে গেছে আপা। মানে অতিরিক্ত ফাঁকিবাজ হয়ে গেছিস কিন্তু তুই। আমি কি করবো আপা, উনি তো এসে আমার কাছ থেকে এগুলো জোর করে নিয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করতি যাবো আমি পাঠাবো কিনা? ভুল হয়ে গেছে আপা। এরকম কাজ কখনো করবি না। তাতালটা দে। সারাক্ষণ খালি গান আর গান। তারটা দে। আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবে? কি বলবো তুমি বুঝতে পারছো না? তুমি দেখলে না মা আমাকে কতগুলো কথা শোনালো। হয় ওর হাজবেন্ডের এখানে আসা বন্ধ করো, অথবা তোমার চাচিকে স্টপ করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভাবি, তুমি আমার উপর এত রাগ করছো? আমি কি করেছি?
একটা মিথ্যা কথা বলেছি, এখন সেই একটা মিথ্যাকে ঢাকার জন্য আমার একের পর এক মিথ্যে বলে যেতে হচ্ছে। দেখো ভাই, আমার কিন্তু ভীষণ ভয় করছে সামির। আচ্ছা, কি করা যায় বন্ধু? তিথির হাজবেন্ড যেন এই বাড়িতে না আসে সেই ব্যবস্থা করো। মার সাথে একবার দেখা হয়ে গেলে কিন্তু সবকিছু ফাঁস হয়ে যাবে। মেয়েটা যে কি একটা ঝামেলার মধ্যে আমাদের ফেলে দিয়ে গেল। দেখো, এখন ওসব হিসেব করে কোনো লাভ নেই। তিথিকে আমরা হেল্প করেছি, এখন কিছু প্রবলেম ফেস করতেই হবে। আচ্ছা ভাবি, চাচিকে কি সত্যিটা বলে দেবো? তারপর তোমাকে তো কিছু বলবে না, মাঝখান থেকে আমি হয়ে যাব মিথ্যাবাদী। ভুলেও এই কাজ করো না প্লিজ। তাহলে জয়ের সাথে একটু কথা বলে দেখি যে কোনো সলিউশন বের করতে পারি কিনা। ও, ওর সাথে প্যাচ আপ হয়ে গেছে? আপনি কি ব্রেকআপ হয়েছিল নাকি? তুমিই ভালো জানো। এতদিন কি কারণে বিরোহী দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছিলে সেটা তো আর আমি জানি না। দেখা হয়েছিল ওর সাথে? তোমাকে একটা কথা বলা হয়নি ভাবি। গতকাল আমাকে প্রপোজ করেছে। তারপর মনে হচ্ছে যে মনে হয় একটু কনভিন্সড। আচ্ছা, তো প্রপোজটা কি ছিল? লাভ মি নাকি ম্যারি মি? সেকেন্ড ওয়ান। মাই গড, বলছো কি? মনে তো হচ্ছে আরেকটা বিপদ আসছে। প্লিজ ভাই, এইসবের মধ্যে কিন্তু আমি নেই। যা করার তুমি করবে, এইসবের মধ্যে এইবার আমি নেই। প্লিজ তুমি ছাড়া আমি শোনো, যেটা হচ্ছে যে আজকে আমি আপনাকে সেট করেছি, তাই না? সেই জায়গা থেকে আপনি আমাকে একটা সেট করতে। ঠিক আছে, কিন্তু সামান্য একটা কলেজ মিস করে সেটা কোনো ব্যাপার না। আপু, এই যে স্পেল চেক করে ডিজাইনগুলো রেডি করে প্রিন্টে দিয়ে এসেছি। থ্যাংক ইউ, খুবই ভালো হয়েছে সত্যি। দেখো নিশি লেবারটা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু জানো আপু, আজকে যদি না থাকতাম না তাহলে এগুলো কিছুই ঠিক হতো না। আপু তো বাসায় খুঁজে পাচ্ছিল না। তাই? এরকম একটা ঘটনা আমারও হয়েছিল। আমি যখন হসপিটালে জব করতাম তখন এরকম রাস্তা ভুলে গিয়েছিলাম। আপনি ডাক্তার ছিলেন? হ্যাঁ, বলতে পারো ডাক্তার ছিলাম, তবে মানুষের না, যন্ত্রপাতি। কি করবো বলো, আমার এই কাজটাই ভালো লাগে, আর এই কাজ ছাড়া আমি কিছুই পারি না। আচ্ছা, তুমি কি আমাদের সাথে কাজ করতে চাচ্ছ? কি ভেবে বলো তো? আপনার এই কাজটা আমারও ভালো লাগছে। তাই না, ভালো লাগা তো এক বিষয়, কিন্তু ভালো লাগা আর ব্যবসা তো এক। আপু, আমার কেন যদি মনে হয় তিথি আপু পারবে, আর না বুঝলে তুমি তো আছো, শিখিয়ে দেবে। না সেটা ঠিক আছে, আমি ভাবছি যে কি কাজ দেব। আচ্ছা, তুমি অ্যাকাউন্ট সেকশনটা দেখতে পারবে? মানে সারাদিনে আমাদের যা খরচ হয় তার হিসেব রাখলে, রাত্রেবেলা আমাকে দেখালে পারবে? খুব পারবো। থ্যাংক ইউ আপু, আর আপনার বিশ্বাসের পূর্ণ মর্যাদা আমি রাখবো। বাহ, তাহলে খুবই ভালো হলো। সানফ্লাওয়ারে আমরা নতুন একটা মেম্বার পেয়ে গেলাম। চলো একটা সেলফি তুলি, তোমার মনে সেলফি। চলো না, একটা রোগ। আরে বাবা, সেলফি তুলবো, পেজে আপ দিব। রেডি? আচ্ছা আচ্ছা, রেডি? বাপে, জি বস। কাহিনীটা কি? তোমার ফোন দিলে ফোন ধরো না, ব্যাকও করো না, বিষয়টা কি? বস, আমার তো মোবাইল নষ্ট হয়ে গেছে। আমার তো মনে করি যে পইরা গিয়ে হাতের থেকে নেটওয়ার্কই পায় না। মোবাইলের স্ক্রিন অটো আসে, অটো যায়, আমি আমার নিজের কিছুই করা লাগে না। মেয়েটার কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ বস, পাওয়া গেছে বস। কোথায় আছে? আমি বস খুবই নজরদারির মধ্যে রাখছি। ও যেই বাসাটায় থাকে ওই বাসাটা 3 তলা, সামনে একটা বিশাল লন আছে। আরে হিস্ট্রি বলতেছো কেন? মূল টপিকসে আসো।
দুঃখের বিষয় কি জানেন বস, এবারে সিকিউরিটি খুবই খারাপ। মানে এতবার বুঝাইলাম, ছবি দেখাইলাম, কিন্তু কোনোভাবেই কাজ হইতেছে না। ওদেরকে বললাম আমার বউ, কিন্তু কোনো কাজ হইতেছে না। মেয়েটা যেই বাড়িতে আছে সেই বাড়ির সামনে কি কোনো দোকান আছে? না তো বস। কেন? আশেপাশে? আর না বস, ওটা তো রেসিডেন্সিয়াল এরিয়া, অনেক বড় বাড়ি। শিওর? জি বস, শিওর। ওভার শিওর? ওভার শিওর বস। কেন? আচ্ছা, তুমি এক কাজ করো, আমার বাসার আইপিএসটা নষ্ট হয়ে গেছে। সানফ্লাওয়ার ইলেকট্রনিক্স আছে না, সেখানে যাও, তাই তাদের জিজ্ঞেস করো যে আমার বাসায় যে আইপিএসটা ঠিক করে দিতে পারবো কিনা। বস, তিথির বিষয়টা তো ভালো মতো শুনলেন। তুমি আগে ওই দোকানে যাও, যায় জিজ্ঞেস করো তারা পারবো কিনা, কয় টাকা নিব। ঘন ঘন কারেন্ট দিতেছে, বাসা সবার অস্থির অবস্থা। আর ওই তিথির বিষয়টা আমি পরে ভাবতেছি, ঠিক আছে? জি বস। হ্যাঁ, এবার থামো থামো নামো। জি বস। ভাই একটু সাইড করে রাখেন। না রে বাবা, ভেতরে কি করছো? কত ওষুধ খেলাম রে বাবু। আসলে টেনশনে কি শান্তিতে ঘুমানো যায় বল? যে কি নিয়ে টেনশন করছো? কি এত টেনশন তোমার শুনি? ছেলেমেয়েরা ঠিক মতো না চললে সব বাপ মারি টেনশন হয়। এতদিন তোমার চাচা ছিল, সময় তো একভাবে চলেই যাচ্ছে। এখন তোমার চাচা চলে গেছে, আমি তো এখন একবারে একা পড়ে গেছি বাবা। একা কেন থাকবে? মানে এটা কি বলছো? আমি আছি, ভাইয়া আছে, ভাবি আছে। তোমার ভাবির কথা বলো না তো, আমি ওর উপর ভীষণ বিরক্ত। কেন? আমি তো বুঝতে পারছি ও লুকোচ্ছে, আমাকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু লুকিয়ে লাভ কি? ঝামেলা তো আমাদেরকে পোহাতে হচ্ছে। চাচি, ভাবি না আসলে কোনো দোষ নেই। হ্যাঁ, তুমি তো ওর কথা বলবেই, কারণ ও তো তোমার পক্ষ নিয়ে কথা বলে। এতদিন আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু এখন তো দেখছি মা মেয়ের সম্পর্ক হওয়ার চাইতে বউ শাশুড়ির সম্পর্ক থাকাই ভালো। বর্ষাজি, কোথাও না একটা ভুল হচ্ছে। কে ভুল করছে? কার ভুল? মনে করো আমি ভুল করেছি, আমি করছি। আরে ভুল তো তোমরা করবেই, কিন্তু মিথ্যা আমি একদম সহ্য করতে পারি না সামির। বৌমামার সঙ্গে মিথ্যে কথা বলেছে কেন? বর্ষাজি প্লিজ, তুমি ভাবিকে আর কিচ্ছু বলো না। ভাবি আমাকে সেভ করার জন্য কথাগুলো বলেছে। তিথি ভাবির কাজিন না, তিথিকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম। ভালো কথা, একজন মেহমানকে তুমি এই বাড়িতে নিয়ে এসছো, এতে দোষের তো কিছু না। কিন্তু বৌমা আমার সঙ্গে মিথ্যে কথা বলতে গেল কেন? আচ্ছা বর্ষাজি প্লিজ, তুমি ভাবিকে আর কিচ্ছু বলো না। সরি। মেয়েটা কে? তোমার বান্ধবী? না না না, ও ইফতেখার ভাইয়ের স্টুডেন্ট। মেয়েটার থাকার কোনো জায়গা ছিল না, তাই ওকে বাড়িতে এনেছি। মেয়েটা মনে হয় কোনো ঝামেলায় পড়েছে, তুমি দেখো, খোঁজ নাও। একটা ছেলে ওর খোঁজে বারবার এই বাড়িতে আসছে। আমার কাছে সেটাকে খুব একটা সুবিধার মনে হলো না। আচ্ছা তুমি টেনশন করো না, তুমি ঘুমাও, আমি দেখবো। ঠিক আছে, যাও। ভাবিকে কিছু বলো না। ভালোবাসি ভালোবাসি সেই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি, ভালোবাসি ভালোবাসি সেই সুরে, কাছে দূরে
জলে স্থলে বাজাই বাজাই বাঁশি ভালোবাসি ভালোবাসি। আজ রাতে ঘুম ভেঙে উঠেই শুনলাম তোমার গান, কি আনন্দ হচ্ছে না? কি বোধহয় বলে সংসার জীবন, তাই না? তোমাকে শোনানোর জন্য কিন্তু গাইনি, অনুমতি ছাড়াই তুমি শুনে ফেলেছো। কি ব্যাপার, হঠাৎ ঘুম ভেঙে গেল কেন? ঘুমটা না হঠাৎ ভেঙে গেল, দেখি তুমি পাশে নেই, তাই তোমাকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এখানে এসে দাঁড়িয়ে তোমার গান শুনে ফেলেছি। ভয় পেয়েছিলে? কি ভেবেছো যে আমি আবার চলে গেছি? রূপা, আমি তো তোমাকে কখনোই হারিয়ে ফেলিনি, ভয় পাবো কেন? আচ্ছা ইফতি, তুমি স্বপ্ন দেখো? হ্যাঁ, অনেক অনেক স্বপ্ন দেখি। ঘুমের মধ্যে না আমি প্রায়ই একটা স্বপ্ন দেখি। দেখি বিশাল বড় একটা মাঠ, সেখানে অনেকগুলো ঘোড়া দৌড়াচ্ছে। এদের মধ্যে একটা ঘোড়া গাঢ় সবুজ। তারপর তারপর আমার ঘুম ভেঙে যায়, ভীষণ মন খারাপ হয় জানো। এই, তার মানে তোমার মন কি এখনো খুব খারাপ? না, তোমাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে। ঘুম থেকে উঠলে না তোমাকে ভীষণ বোকা বোকা লাগে। হয়েছে, চলো চলো ঘরে চলো। একটা জিনিস লক্ষ্য করেছ? আমার তো চোখ খারাপ, আমি তো কিছুই ঠিক মতো দেখতে পারি না। এখন তুমি কি লক্ষ্য করেছো সেটাই বলো। জয়ের মধ্যে কোনো পরিবর্তন দেখছো না? কি ধরনের পরিবর্তন? এই ধরো, আগে ওর সাথে কথা বলতে গেলে হিসেব করে কথা বলতে হতো, কখন রেগে যায়। ও, কিন্তু আমি তো তোমাকে কখনো জয়ার সঙ্গে কথা বলতে, ক্যালকুলেটর নিয়ে কথা বলতে দেখিনি। ওই পরিবর্তন না, আমি শুনেছি জয়া যখন ওর ঘরে একা একা থাকে গুনগুন করে গান গায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে মনে হয়। ইয়ার কি করো না তো, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে বলো মা, কারণ আমি ছাড়া তোমাকে এবারে কেউ বুঝে না। বলো। তোদের বিয়ে নিয়ে কথা বলছিলাম। খুবই বাজে একটা আলাপ মা, কারণ এই বিষয়টা নিয়ে না আমি তোমার সাথে একবারের জন্য একমত হতে পারলাম না, ঠিক আছে? মানে তো তোমাদের মাদের কি কোনো কোনো কাজকর্ম নেই না নাকি? হ্যাঁ, সারাদিন খালি বিয়ে বিয়ে বিয়ে। মেয়েরা বড় হয়েছে, বিয়ে নিয়ে কথা বলবো না? মা আমি না বড় হইনি, আমি এখনো ছোট আছি। আপু বড় হয়েছে, আপুকে গিয়ে বল বিয়ের কথা না? সেটাই তো বলছিলাম, কবে যে মেয়েটা বিয়ের বয়স পার হয়ে গেল টেরি পেলাম না। শোনো, মেয়েরা যতক্ষণ নিজের থেকে এসে না বলবে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। বাবা খুব ভালো একটা কথা বলেছো। মেয়েরা তোমার কাছে এসে বলবে যে বাবা বিয়ে দাও, এটা বাবা মাকে বুঝে নিতে হবে। বলবে বলবে, আমি আমার মেয়েদেরকে ঠিক ওইভাবেই মানুষ করেছি। ওরা সমস্ত কথা আমার কাছে খোলাখুলি ভাবেই আলাপ করবে। থ্যাঙ্কস বাবা। মা বুঝতে পেরেছো, এইসব কথা বলে কোনোই লাভ নেই। বাবা হচ্ছে আমাদের দলে, এইসব কথা বলা বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। মা, দেখেছো? বস। তোর সমস্যা কি রে ইরফান? কই, আমি তো ভালো আছি, সব ঠিকঠাক আছে। আরে নিজে ভালো থাকলেই হবে? সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হবে না?
তোর কারণে যাতে অন্যের কোনো ক্ষতি না হয় সেটা তোকে দেখতে হবে না? কি হয়েছে মা? আরে কি হয়েছে তুই তো ভালো জানার কথা। আমার কারণে কারো কোনো ক্ষতি হয়েছে বলে তো আমার মনে পড়ছে না মা। তোর যদি টাকা লাগে সেটা আমাকে বলতে পারতিস। তুই তোর বাবাকে না বলে মিল থেকে টাকা নিয়েছিস কেন? তো সামান্য টাকা, একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, তুমি তো বোঝোই। সামান্য টাকা নয় রে ইরফান, তোর কারণে রাইস মিলটা প্রায় বন্ধ হতে চলেছিল। মাসের পর মাস শ্রমিকদের বেতন না দিলে তারা কাজ করবে কেন? ভাগ্যিস তোর বাবা সময় মতো গিয়েছিল। এখন বল তুই এত টাকা দিয়ে কি করেছিস? বিজনেসটা খুবই খারাপ যাচ্ছিল, টাকার দরকার ছিল মা। তাই বলে তুই এই কাজ করবি? না না, আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না। আর তোর বাবাকে আমি কি জবাব দেবো বল? মা, তুমি একটু বাবাকে ম্যানেজ করো, তুমি পারবে, আমি জানি, প্লিজ মা। আমি একটু আগে সামিরকে যা বলেছি তোকেও তাই বলছি। যদি কোনো ঝামেলায় পড়িস আগে আমাকে জানাবে। সব কিছুর একটা সহজ সমাধান আছে। ও ভালো কথা, তিথি ওই যে মেয়েটা এসেছিল, ও কে জানিস? আমি তো জানি যে ফারিয়ার কাছে। ভুল জানিস, আমি সেটা জানতাম। আসলে বৌমা আমাদের মিথ্যে কথা বলেছে। তাই নাকি? এটা কিন্তু তোর বউ ঠিক কাজ করেনি। ওকে সামির নিয়ে এসছে, বৌমা না। বলো কি? এত বড় একটা মিথ্যে কথা? দাঁড়াও, আমি এক্ষুনি ফারিয়াকে জিজ্ঞেস করছি। না, মাথা গরম করিস না, ব্যাপারটা আগে আমাকে ভালো করে বুঝতে দে। আসলে সামিরকে সাহায্য করতে যে বৌমা মিথ্যে কথা বলেছে, কিন্তু এখন থেকে বৌমাকে আমি আর বিশ্বাস করতে পারছি না। তা তো ঠিকই, এত বড় মিথ্যা কথা তোমার সাথে তো বলা ওর উচিত হয়নি। বোঝা, বৌমাকে তুই বোঝা। যত বড় অপরাধী করুক আমি ক্ষমা করে দেব, কিন্তু মিথ্যা আমি সহ্য করতে পারবো না। মিথ্যে কথা বলা আমিও পছন্দ করি না। মা, মিলের সমস্যার কি সমাধান হয়ে গেছে? হ্যাঁ, আপাতত হয়েছে, ওটা নিয়ে চিন্তা করিস না। তবে এইরকম ভুল তুই আর কখনো করবি না, আমি কিন্তু মাফ করতে পারবো না, সাবধান করে দিচ্ছি। আচ্ছা। নতুন নাকি? কি নতুন ভাই? এই দোকানের বয়স নতুন নাকি? না, যদি আপনারা নিয়ে যেতে চাই। কি না বলতে কি আপনি এত পেঁচাইতেছেন কেন? কোনো কাজ নাই? কাজ না থাকলে জানতে যাবো। যেই জন্য পেঁচাইতেছি সেটা তো হাসিল হলো না। তুমি তোমার ভাইকে ফেসিয়ে দিয়ে তো বেশ দিব্যি আছো। মানে আমি কি ক্ষতি করেছি? করনি? তুমি তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছো, তুমি খরচ করেছো, এদিকে শ্রমিকদের বেতন না দিতে পেরে আমাদের কি বিপদ হয়েছিল তুমি জানো? খোঁজ রাখো কোনো? আপা, ঘটনা কিন্তু একটা ঘটতেছে। কি ঘটনা?